আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ এবং জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা থেকে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একসাথে আলোচনা করছি। বন্ধুরা, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা বাংলাদেশের ময়মনসিংহ জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যারা এসএসসি থেকে ডিগ্রি পাস করেছেন তারা এখানে যোগ্যতা অনুযায়ী সবাই আবেদন করতে পারিবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কীভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি, কী পদে লোক নিয়োগ করা হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এখানে 5টি ক্যাটাগরিতে 13 জন লোক নিয়োগ করা হবে। এই সার্কুলারে শুধু ময়মনসিংহ জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারিবেন। এখানে প্রথমে আছে কম্পিউটার অপারেটর, লোক নিয়োগ করা হবে 1 জন। বেতন ধরা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। ডিগ্রি পাস করিলে আপনি এখানে আবেদন করতে পারিবেন। তবে বিজ্ঞান বিভাগ থেকে যারা পাস করবেন তারা অগ্রাধিকার পাবেন। এখানে আবেদন করতে কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 2 নম্বর আছে লাইব্রেরি সহকারী, লোক নিয়োগ করা হবে 1 জন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এরপর 3 নম্বর আছে হিসাব সহকারী, লোক নিয়োগ করা হবে 4 জন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে আপনাকে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা হতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এরপর 4 নম্বর আছে সার্টিফিকেট সহকারী, লোক নিয়োগ করা হবে 5 জন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এরপরে 5 নম্বর আছে বেঞ্চ সহকারী, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বন্ধুরা, এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এই সার্কুলারে ময়মনসিংহ জেলা ব্যতীত অন্য কোনো জেলার লোকজন আবেদন করতে পারবে না। এখানে আবেদনকারীর বয়স 15 ফেব্রুয়ারি 2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32-এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dcmymensingh.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 16/3/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আবেদন ফি টেলিটক চার্জ সহ 112 টাকা। বন্ধুরা, এরপরে আসি জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি, এটি প্রকাশিত হয়েছে 4/2/2025 তারিখে। এখানে চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না। এখানে 4টি ক্যাটাগরিতে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রথমেই আছে অফিস সহায়ক, লোক নিয়োগ করা হবে 3 জন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে যোগ্যতা হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 2 নম্বরে আছে সহকারী বাবুর্চি, এখানে লোক নিয়োগ করা হবে 1 জন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এখানে আবেদন করতে পারবেন এবং রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 3 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার, লোক নিয়োগ করা হবে 1 জন। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে আছে 4 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী সুইপার সার্কিট হাউস, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে যোগ্যতা হতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে প্রার্থীর বয়স 10 ফেব্রুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বন্ধুরা, এখানে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dcchuadanga.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, এই হলো জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।